নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো রবিবার। আজ কিন্তু সকাল থেকে একটু অলস চালে চলছি। ঘুম থেকে আজকে উঠেওছি একটু দেরিতে, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল। তাই যেহেতু আজকে রবিবার ভাবলাম একটু বেলা করে উঠি। প্রত্যেক দিন তো অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠি, তোমরা জানো। আর তার জন্য ঘুমটাও কিন্তু সেই একই সময় ভেঙে গিয়েছিল। তবে উঠে আর কাজ টাজ করতে আজকে ইচ্ছে হচ্ছিল না। আজকে উঠেছি অনেকটা লেট করে, প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে। তারপরে উঠে নিচে কিছু বাসি কাজকর্ম যা থাকে কমপ্লিট করে এখন এই যে উপরে এসেছি। আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম। বেশ কয়েকদিন ধরে আগের ওই বেডশিটটা পাতা ছিল। সাধারণত শনিবার বা রবিবার করেই আমি এটা চেঞ্জ করি, তো আজকে করে দিলাম। তবে গরমটা জানো তো আবার কিন্তু আগের মতোই পড়ে গেছে, তাই দরজা জানলা কিছুই খুব একটা খুলতে পারছি না। তবে ওই যে ভিতরে কাঁচের পাল্লাগুলো আজকে খুলে দিয়েছি, যাতে হাওয়া বাতাসটা একটু চলাচল করতে পারে। তবে আজকে কাজের কোনো তাড়া রাখবো না, মানে তাড়া তো আছেই, কাজ তো আর সংসারের শেষ হয় না। তবে আজকে ঠিক করেছি একটু হালকা তালে চলবো আর নিজের জন্য একটু সময় আজকে রাখবো। প্রত্যেক দিনই তো সেই রুটিন মাফিক জীবন, সকাল থেকে রাত পর্যন্ত। আজকে ভাবছি একটু আলাদাভাবে চলবো। এই যে দেখো, কাল রাত্রেবেলা হেনা ভিজিয়ে রেখেছি, তো এটা আজকে মাথায় লাগাবো। তবে একটা ভুল হয়ে গেছে জানো তো, হেনাটা না একটু পাতলা করে গোলা হয়ে গেছে। আর তার মধ্যে যেহেতু ডিমটা দিয়েছি আর একটু লিকুইড হয়ে গেছে, তো এখন মাথাতে লাগাবার পরে দেখছি এটা চারিদিক দিয়েই গড়িয়ে আসছে। আর এই নিয়ে কাজ করাটা খুবই মুশকিল আজকে, কারণ এমনিতেই যখন ঘাম হবে তখন কিন্তু এটা আরো বেশি করে গড়িয়ে পড়বে। তো তাই আজকে সারাটা দিন একটু ঘাম যাতে কম হয় সেদিকেই লক্ষ্য রাখতে হবে। আসলে জানো তো, পরিবারে সবার প্রয়োজন, দায়িত্ব আর ব্যস্ততার মাঝে কখন যে নিজের জন্য সময় বের করা ভুলে যাই বুঝতেই পারি না। হেনাটা প্রায় দিনই ভাবি যে করব, কিন্তু কিছুতেই করা আর হয়ে ওঠে না। আসলে যেহেতু আগের দিন রাতের বেলা আমি এটা ভিজিয়ে রাখি চায়ের লিকারে, আর সেটা ভুলে যাই। পরের দিন অনেক সময় মনে পড়ে, কিন্তু যেহেতু ভেজানো থাকে না তাই আর লাগানো হয়ে ওঠে না। সংসার আমাদের জীবনের একটা বড় অংশ সত্যি, কিন্তু এই সংসার সামলাতে সামলাতে যদি নিজেকেই হারিয়ে ফেলি তাহলে এক সময় মনটাই ক্লান্ত হয়ে পড়ে। তাই মাঝে মাঝে দেখবে নিজের ভালো লাগা, নিজের পছন্দের কাজগুলো করলে, নিজেকে একটু যত্ন করলে দেখবে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। আর তাতে কিন্তু পরবর্তীকালে সংসারের জন্য কাজ করতে পারাটা, সবার প্রয়োজনে সবার পাশে থাকতে পারাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো যাই হোক, নিচে এসে বাবির জন্য খাবারটা তৈরি করে নিয়েছি। আর বাবান গেছে ড্রয়িং ক্লাসে, ওর আসতে একটু দেরি আছে। তো আজকে সবজিগুলো কাটার জন্য বসেছি এই ঘরে আসলে কি বলতো, ফ্যানের হাওয়াটা না প্রচন্ড জোর। ওই ঘরের ফ্যানটা এতটা জোরে হাওয়া দেয় না। আর যেহেতু মাথাটা ভিজে আছে তাই এই যে একদম পাখার তলায় সবজিগুলো নিয়ে বসেছি কাটার জন্য। তবে সবজি বলতে আজকে বিশেষ কিছুই রান্না করব না। বাবা একটু মাটন এনেছে, সেই মাটনের ঝোল আর ভাত। আর সবজি কাটার পরে দেখলাম একটু খিদে পেয়ে গেছে, তাই এই যে একটু ছাতু গুলে নিচ্ছি। ছাতুটা গুলে তারপরে রান্নাটা বসাবো। তবে এর মাঝে বাবিকেও খাওয়ানো হয়ে গেছে। আর দেখবে গরমকালে কিন্তু এরকম ছাতুর শরবত খেতে বেশ ভালো লাগে। তবে একটু লেবু দিতে পারলে আরো ভালো হতো, বাড়িতে লেবু নেই, তাই সামান্য একটু চিনি দিয়েই খেয়ে নিলাম। তবে তাতেই পেটটা কিন্তু ভালোই ভরে গেছে। এখন দুপুরবেলা পর্যন্ত আশা করি আর খিদে পাবে না। আর আজকে ওই যে বললাম শুধুমাত্র মাটন রান্না করব, তাই গ্যাসের ওদিকে ভাতটা বসিয়েছি আর এদিকে এখন এই যে মাটনটা রান্না করে নিচ্ছি। তো রান্না করতে করতেই চলো তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট করে নিই। মিনি লাইফ অফ মল্লিকা থেকে, মল্লিকা তুমি কমেন্ট করেছিলে বাড়ির পিছনে কি সুন্দর একটা পুকুর। বেশ ভালো লাগলো ভিডিওটা। গাছগুলো মাঝে মাঝে একটু রোদ দেবে, চাল ধোয়া ডাল ধোয়া জল দেবে, আর বেশি কিছু লাগে না। বৃষ্টির জল যে কোনো গাছের জন্যই ভালো। হ্যাঁ গো, বাইরের গাছগুলোতে এমনিতেই বৃষ্টির জল পায়, আর ইনডোর প্ল্যান্ট গুলো তাই ভেবেছি বৃষ্টি যখন হবে মাঝে মাঝে একটু বারান্দায় বের করে দেব।
তবে ইনডোর প্ল্যান্টের যত্ন সম্পর্কে আমি বিশেষ কিছুই জানি না। তোমার কাছ থেকে এই কথাগুলো জেনে বেশ ভালো লাগলো। এরপর থেকে চেষ্টা করব চাল আর ডাল ধোয়া জলটা রেখে দেওয়ার জন্য। এছাড়াও আমার আগের দিনের ভিডিওতে বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো বোন ভিডিওটা। বেসনের বড়ার তরকারি আমার দিদার বানানো একবার খেয়েছিলাম। মাস শেষ হলেই এই একটা বড় কাজ মাসকাবারির লিস্ট তৈরি করা। একদম ঠিক বলেছো বোন, মাসে একবার জিনিস আসে, আমিও সেটা দিয়েই চালিয়ে নেওয়ার চেষ্টা করি। ভালো থেকো। অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। এছাড়াও আমার আগের দিনের ভিডিওতে আওয়ার সিম্পল লাইফস্টাইল থেকে সাগরিকা তুমি কমেন্ট করেছিলে, আমাদের বাড়ি চলে এসো, তোমাকে মন এবং পেট ভরিয়ে তালশাঁস খাওয়াবো। অনেক অনেক ধন্যবাদ সাগরিকা। সত্যি তোমাদের বাড়িতে অনেক গাছ আছে দেখেছি, কিন্তু কি বলতো এই সাইডে না সেই রকম কিন্তু দেখতেই পাওয়া যায় না। তো যাই হোক, তুমি যখন নিমন্ত্রণ করলে নিশ্চয়ই একদিন যাব তালশাঁস খাওয়ার জন্য, তুমি কিন্তু রেখে দিও। যাই হোক, আরো অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই রান্নাটা কিন্তু ওদিকে বসিয়ে দিয়েছি। আর এখন বেশ কয়েকটা বাসন পড়েছিল, তো সেইগুলো মেজে নিচ্ছি। আর মাটনটা যেহেতু আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই তারপরে আর রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। ওই আলুগুলো সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে আর কি। যতটা সম্ভব চেষ্টা করছি রান্নাঘর থেকে তাড়াতাড়ি বেরোনোর, কারণ রান্নাঘরের কাজ করতে গেলেই এতটা পরিমাণে ঘাম হচ্ছে, আর তখনই দেখছি মাথা থেকে হেনাটা আস্তে আস্তে গড়িয়ে নেমে আসছে। আর মাথাটা যদি একটু না শুকোয় তাহলে আর হেনাটা লাগিয়ে লাভটাই কি হবে। তো যাই হোক, বাবা আজকে বাজার থেকে মাছটাও এনে রেখেছিল, তো সেটাও একেবারে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তবে রান্নাঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে মাংসটা রান্না হয়ে গেলে তারপরে রান্নাঘরটা শুধু একটু পরিষ্কার করে নেব। তবে আজকে ওই যে বললাম, বেশি তামঝাম কিছুই করব না, যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো মিটিয়ে একটু পাখার তলায় বসতে পারলে তবে যেন বাঁচি। আসলে যতই সংসার থেকে ছুটি নেব ভাবি না কেন, যতই ভাবি না কেন সংসারের কাজগুলো করব না, তবে অল্প বিস্তর কাজ কিন্তু রয়েই যায়। যেহেতু একার সংসার, কাজগুলো ফেলে রাখলে করার মতো আর কেউ নেই, তখন কিছু হলেও কাজ তো করতেই হয়। তাই অল্প করে যেগুলো একেবারেই না করলে নয় সেই কাজগুলো শুধু আজকে করে নিয়েছি। রান্নাটা বসিয়ে এখন এই যে উপরে চলে এসেছি, ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তবে আজকে আর উপরের ঘরগুলো মুছবো না, তবে নিচের ঘরটা যেহেতু সব সময় থাকা হয়, আর নিচের ঘরটা ওর জন্য একটু ভাবছি শুধু মুছে নেব, উপরের ঘরগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলেই হবে। এমনিতেও উপরের ঘরটা নিচের থেকে তুলনামূলকভাবে নোংরাটা একটু কমই হয়। আর এমনিতেও ঘর মুছতে গেলে দেখবে প্রচুর ঘাম হয়, আর তখন কিন্তু হেনা মেখে কোনোভাবেই সম্ভব নয়। তো তাই ভাবলাম আজকে এই কাজটা থাক, প্রত্যেক দিন তো এমনিতেও করা হয়, খুব একটা অসুবিধা কিছু হবে না। আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। আর মাটনের ঝোলটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখো, একটু ঝোলঝোলি রেখেছি, যেহেতু আর কিছু করিনি, এটা দিয়েই এতজন খাওয়া হবে, তো তাই এইভাবেই রান্না করেছি। আর আমি তো মাটন খাবো না। আর এখানে একটু মশলা রেডি করে রেখেছি, বিকেলে ঘুগনি করব বলে মশলাটা বেটে একদম কষিয়ে রেখে দিয়েছি। বিকেলে শুধু মটরটা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে, তাহলে বিকেলেও রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতেও সন্ধ্যের পর থেকে না প্রচুর কাজ থাকে, রান্না বান্না বেশি সময় লাগলে প্রচন্ড অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।